নির্বাচনী প্রচারে আজ খুলনা ও যশোরে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 12টায় খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে দলে দলে সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। এরপর দুপুর 1টার দিকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। দুপুর 1:30টায় যশোরের ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপির নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এটি যশোরে তারেক রহমানের প্রথম জনসভা, যা স্মরণকালের বৃহত্তম সমাবেশে রূপ নিতে পারে বলে আশা করছে জেলা বিএনপি। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে রওনা দিয়েছে। আশা করছি আধা ঘন্টার মধ্যে এই মাঠ কানায় পূর্ণ হয়ে যাবে। আজকে যখন নিজের জেলায় আসছে, সামনাসামনি দেখবো, এই জন্য আমরা ভোরবেলায় অবস্থান নিয়েছি। আমি আশা করি দল যদি ক্ষমতায় আসে এই শিল্পনগরী খুলনাকে আবার শিল্পনগরীতে পরিণত করবে। এ বিষয়ে আরও তথ্য জানাতে খুলনা ও যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম মনিরুজ্জামান ও শিপ্লুজ্জামান। শুরুতে চলে যাচ্ছি খুলনায়, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মনিরুজ্জামান। মনির, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন এবং এখন পর্যন্ত লোক সমাগম কেমন হয়েছে? হ্যাঁ, তানি যেমনটা বলছিলেন, আর কিছুক্ষণ পরেই কিন্তু খুলনায় নির্বাচনী জনসভায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর এই উপলক্ষে কিন্তু খুলনার সাধারণ নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি দেখেছি ভোরবেলা থেকেই কিন্তু অনেকে এসে মাঠে অবস্থান করছেন। তারা কিন্তু তাদের নেতাকে কাছ থেকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। সেই সঙ্গে কিন্তু খুলনাবাসী মনে করেন যে তাদের যে নেতা, সেই নেতা খুলনাবাসীর জন্য কি ঘোষণা দেন, এটাই কিন্তু আজ দেখার বিষয়। তবে খুলনার যে সকল নেতারা রয়েছেন তারা সকলেই কিন্তু তাদের ভাষায় যে কথাটি বলেছেন, আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনাবাসীর দিকে নজর দিবেন এবং খুলনার যে মিল কলকারখানা রয়েছে সেই মিল কলকারখানাগুলো পুনরায় চালু করবেন। এই ঘোষণাটা কিন্তু শোনার জন্য খুলনাবাসী অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তবে আমাদের এই অধীর আগ্রহ কিন্তু আর বেশি সময় নয়। তিনি 11টায় খুলনায় এসে পৌঁছাবেন এবং 12টায় কিন্তু তিনি তার বক্তব্য দিবেন খুলনাবাসীর উদ্দেশ্যে। আপনাকে জানিয়ে রাখি, খুলনার আজ যে প্রভাতী মাঠে যে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে কিন্তু খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা 3 জেলার যে সকল এমপি প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদেরকে এইখান থেকে পরিচয় করিয়ে দিবেন। সেই সাথে কিন্তু তিনি আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ কিভাবে হবে, এমনটাই কিন্তু তিনি বলবেন বলে সাধারণ নেতাকর্মী কিছুক্ষণ পূর্বে আমাকে জানিয়েছিল। তা নিয়ে এখন আমরা চলে যাব যশোর রয়েছে আমাদের প্রতিনিধি শিপ্লুজ্জামানের কাছে। জানি ফেরেম ঠিক রাও। যশোর, হ্যালো হ্যালো। দর্শক, আপনি জানেন যে সকাল থেকে ঠিক এই যশোরে আমি অবস্থান করছি। আজকে যশোরে উপশহর কলেজ মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বহুদিন পরে এই যশোরের মাটিতে অবতরণ করছেন। তিনি সুদূর খুলনা থেকে দুপুর নাগাদ হেলিকপ্টার যোগে এই উপশহর এই নির্বাচনী জনসভা মঞ্চে উপস্থিত হবেন। দর্শক, আপনাদেরকে একটু আরটিভির ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসব মুখর পরিবেশে কিন্তু এখানে আজকে নেতাকর্মীরা কিন্তু সকাল 7টা থেকে কিন্তু এখানে তারা হাজির হয়েছেন এবং এই মঞ্চে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এই মঞ্চে কিন্তু বক্তব্য রাখবেন তারেক রহমান। এবং সকাল থেকে অনেকদিন পর তারা তাদের দলের চেয়ারম্যান তারেক রহমানকে তা বরণ করে নিতে সকাল 7টা থেকে কিন্তু বৃহত্তর যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল জেলা থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা কিন্তু জড়ো হচ্ছেন এবং পুরো নগর জুড়ে কিন্তু এখানে একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং
এখান থেকে তাদের দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে কি বার্তা দিবেন এবং তার কি করণীয় এবং তার যে স্লোগান করব কাজ গড়ব দেশ সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে তিনি এখানে নেতাকর্মীদেরকে একত্রিত করেছেন। এবং আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এখানে আমি কথা বলেছি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেনের সাথে, তিনি জানিয়েছেন যে প্রায় 2 লক্ষাধিক নেতা কর্মী তারা এখানে সমাগম হবেন এবং আমি আশা করছি যে দুপুর নাগাদ হয়তো তারেক রহমান এই মঞ্চে এসে তিনি বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে যশোর বিএনপি নির্বাচনী তারেক রহমান জনসভা থেকে সর্বশেষ সংবাদ। আপনাদের দুজনকে ধন্যবাদ।